আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের সকল জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন এবং এই নিয়োগ সার্কুলারে আপনারা ৩৫ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাবো এবং আপনাদেরকে সকল ধরনের তথ্যগুলো জানাবো। এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে অ্যাপ্লিকেশনটি করতে হয়, সকল প্রসেস এই ভিডিওর মাধ্যমেই জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো। এটি হচ্ছে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের একটি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন সমবায় বিভাগের নিয়োগ সার্কুলার, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এটি কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে স্থায়ী শূন্যপদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ফাউন্ডেশনের বেতন গ্রেড সরাসরি জনবল নিয়োগের প্যানেলভুক্তির লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই বেসিক বিষয়টা একটু বলে শোনাই। মূলত এটি একটি সরকারি নিয়োগ সার্কুলার। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন যেটি রয়েছে, এটির একটি নিয়োগ সার্কুলার। আর এটি কিন্তু একেবারে স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এই যে অনলাইনের মাধ্যমে লিঙ্ক দেখতে পারতেছেন, সো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তো আমরা এখান থেকে দেখব বিষয়গুলো। তার মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানিয়ে দেই, যারা আমাদের এই ভিডিওটা ইউটিউবের মাধ্যমে দেখতেছেন, আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের নাম এমআর রাইহান হাসান, অথবা আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন জব প্লাস বিডি, তো অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন। যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এই চ্যানেলে বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপলোড করা হয় এবং ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু সেটাকেও জানিয়ে দেওয়া হয়। ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখবেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে উপজেলা ব্যবস্থাপক, এইটি কিন্তু ১০ম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ১০টি পদের সংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ২য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই কম্পিউটার চালানো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আর এই আবেদনটি করতে আপনাদেরকে বছরের একটি অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। বয়স ৩৫ বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। তো আপনারা যারা মাস্টার্স পাস করেছেন, যে কোনো সাবজেক্ট থেকেই মাস্টার্স পাস করেন না কেন, আপনারা কিন্তু উপজেলা ব্যবস্থাপকে আবেদন করতে পারেন যদি আপনার মিনিমাম ৩ বছরের এক্সপিরিয়েন্স থাকে। এছাড়াও ২ নম্বর পদ যেটা রয়েছে, এটা কিন্তু মাঠ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ১৪ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। মোট ২৫টি পদ রয়েছে। মোটামুটি এই পদের সংখ্যাটা কিন্তু অনেক, ২৫টি পদ রয়েছে এখানে। তো যারা আবেদন করতে চাচ্ছেন, উচ্চ মাধ্যমিক মানে শুধুমাত্র এইচএসসি পাস করেই আবেদন করা যাবে। এটাতে আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নাই। মোট ৩৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। মোট পদের সংখ্যা ২৫টি। তো যারা মাঠ কর্মকর্তা পদে আবেদন করতে চান, শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা এই সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও ৩ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে মোট ৭টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ এইচএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু এই যে অফিস সহকারী কাম ডাটা অপারেটরে আবেদন করতে পারবেন। আর এখানে কিন্তু অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতা জানা থাকতে হবে, টাইপিং এর কাজ জানা থাকতে হবে। তাহলে আপনারা অফিস সহকারী ডাটা এন্ট্রি অপারেটরে আবেদন করতে পারবেন। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ২টি পদে, যেখানে বলা হয়েছে যে মিনিমাম ৮ম শ্রেণী পাস। যারা শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেছেন, যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারা ড্রাইভার পদে আবেদন করতে পারেন। তো এই সার্কুলারের মধ্যে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি করার জন্য আপনাদেরকে এখানে বয়সটা দেওয়াই রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো সময়সীমা যেটা, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনটা কিন্তু একেবারে জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত করতে পারবেন। বর্তমানে জুলাই মাস চলমান। জুলাইয়ের ২৭ তারিখ পর্যন্ত আবেদনটি করা যাবে। ঠিক আছে? ২৭ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে। কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন? এখানে অ্যাপ্লিকেশনের জন্য একটা লিঙ্ক দেখতে পারতেছেন, sfdfteletalk.com.bd, এই যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে এই আবেদনটি করতে হবে। যারা আবেদন করতে চান, যাদের নিজেদের কম্পিউটার রয়েছে, আপনারা এই ব্রাউজারে যে কোনো ব্রাউজারে সার্চ করবেন sfdfteletalk.com.bd। সো এটা লিখলেই কিন্তু আপনার সামনে একটা আবেদনের ফর্ম চলে আসবে। ওই আবেদনের ফর্মের মধ্যে আপনাকে প্রবেশ করে সকল ধরনের পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি, স্বাক্ষর, সকল তথ্য পূরণ করে আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আবেদন সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি যেটা, এটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো এখানে যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনাকে এখানে রিচার্জ করে ফিটা প্রদান করতে হবে। উপজেলা ব্যবস্থাপক পদে আবেদন করলে ২২৩ টাকা, মাঠ কর্মকর্তা আবেদন করলে ১১২ টাকা,
তারপর ডাটা এন্ট্রি অপারেটরে 112 টাকা, ড্রাইভারে আপনার 112 টাকা। যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা আপনারা ফি প্রদান করবেন। এবং ফি প্রদানের প্রসেসটা আমি বলে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে। প্রথমে আপনারা SFDF স্পেস ইউজার আইডি 16322 নাম্বার সেন্ড করবেন। পরবর্তী পিন নাম্বার দিলে ওই পিন নাম্বারটা দিয়ে আবার 16322 নাম্বার সেন্ড করলে আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুলি হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ সার্কুলার সরকারি একটি নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্তই। এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থেকে থাকে আপনি কিন্তু ইউটিউবে দেখলে ইউটিউবের ভিডিওতে কমেন্ট করবেন, ফেসবুকে দেখলে ফেসবুকের ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে সেটাকে আপনি জেনে নিতে পারবেন আমাদের মাধ্যমেই। ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।